বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করলেন। আমার নবী কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ইয়া রব্বে করিম, আপনি আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আমি রিসালাতের দায়িত্ব পালন করব কিভাবে? মক্কার লোকেরা তো আমাকে পাগল বলে প্রমাণ করছে, পাগল ভেবে আমার কাছে কেউ আসবে না, পাগল ভেবে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। ইয়া রব্বে করিম, আমি আপনার রিসালাতের দায়িত্ব পালন করব কিভাবে? মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দোস্ত, যেই সমস্ত মানুষ আপনাকে পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগল বলাটাই আপনার কালিমার দাওয়াতের মাধ্যম বানিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। যারা আপনাকে পাগল বলে গালি দেয়, এই পাগল বলাটাই আপনার কালিমার দাওয়াতের মাধ্যম বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন মানুষের একটা স্বভাব হলো, দেখবেন আপনি যেই দিকে নিষেধ করবেন ওই দিকে আর মানুষ যাইতে চায়, ঠিক কিনা? আপনি যদি বলেন এই রাস্তা দিয়ে আজকে কেউ যাইবা না, এই রাস্তা দিয়ে আজকে কেউ যাইবা না, দেখবেন এই রাস্তা দিয়ে অনেকে লোক যাইতে চাই, ঠিক কিনা? বলতে থাকবো দেই খেলো এই রাস্তায় কি আছে, ঠিক কিনা? এটা মানুষের স্বভাব, ঠিক কিনা বলে? এটা মানুষের স্বভাব। মক্কার লোকেরা যখন বহির্বিশ্বের লোকদেরকে বলতে লাগলো, ও ভাই, আমাদের মক্কাতে আসছো, কোনো সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য করো, সমস্যা নাই, তবে একটা পাগল আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এর ধারে কাছে যাইবা না। মুহতারাম হাজরিন, বহির্বিশ্বের লোকেরা একে অপরে বলতে লাগলো, ও দোস্ত, আগে তো জানতাম না মক্কাতে একটা পাগল আছে, আগে তো জানতাম না, যাও গোপনে গোপনে দেখা লই মোহাম্মদ কেমন পাগল। বলেন আল্লাহু আকবার। যাও দেখা লই মোহাম্মদ কেমন পাগল। মুহতারাম হাজরিন, বহির্বিশ্বের লোকেরা যখন দলে দলে গোপনে আমার নবীকে দেখতে আসলো, আমার নবীর সুন্দর চেহারা দেখাই দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। বলেন আল্লাহু আকবার। তারা একথা সাক্ষী দিতে লাগলো, না না না, এমন সুন্দর মানুষ আমাদের দুই চক্ষু আর কাউকে দেখে নাই। বলেন আল্লাহু আকবার। এমন সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই, এমন সুন্দর মানুষ আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, তারা দিতে চাইছিল বাধা, বহির্বিশ্বের লোক যাতে আমার নবীর কাছে না আসতে পারে। এই বাধা দেওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কালিমার দাওয়াতের মাধ্যম বানায় দিয়েছেন। আর বহির্বিশ্বের লোকেরা আমার নবীর কাছে দলে দলে গোপনে আসছে, আমার নবীর সুন্দর চেহারা দেখাই দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন সুন্দর ছিলেন জানবেন নি? আমার নবী কেমন সুন্দর ছিলেন শুনবেন। যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমা চাঁদের দিকে তাকায় রয়েছে, বিশ্বনবীর চেহারার দিকে তাকায় রয়েছেন। যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমা চাঁদের দিকে তাকায় রয়েছেন আর বিশ্বনবীর চেহারার দিকে তাকায় রয়েছেন। অবশেষে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই যে পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমা চাঁদের চাইতে আমার মনে হয় আপনি আরো বেশি সুন্দর। বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর কবিতা লিখেছেন। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। বলেন আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার মতন এত সুন্দর আর আমার দুই চক্ষু আর কাউকে দেখে নাই। বলেন আল্লাহু আকবার। আপনার মতন এত সুন্দর কোন মা কাউকে জন্ম দেয় নাই, আপনার মতন এত সুন্দর
কোন মানুষ কাউকে জন্ম দেয় নাই। আমার তো মনে হয় আপনি যে সেই রকম সৃষ্টি করেছেন, বলেন না আল্লাহু আকবার। তারা দিতে চাইছিল বাধা, আর আমার নবীর সুন্দর চেহারা দেখাই তারা দলে দলে মুসলমান হতে লাগলো, বলেন না আল্লাহু আকবার। এমন একটা পরিস্থিতি, আমার নবী যত বেশি কালিমার দাওয়াত দেয় তারা তত বেশি বাধা দিতে চায়। এমন একটা পরিস্থিতি চলতেছে। কালিমার দাওয়াত দেওয়ার কারণে আপন মানুষগুলো যখন পর হয়ে গেছে, বংশের মানুষগুলো যখন শত্রুতে পরিণত হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি চলতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর কিছুদিন ওহী বন্ধ করে দিয়েছে। কিছুদিন কুরআন নাজিল আর করে না। কোন কোন বর্ণনা মতে 14 দিন, কোন কোন বর্ণনাতে 15 দিন, এরকম 4 মাস পর্যন্ত আছে ওহী আসে না। আমার নবী টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন। হায় হায়, প্রতিদিন ওহী নাজিল হইতো, নতুন নতুন বাণী আমার উপর আসতো, মানুষদেরকে পৌঁছে দিতাম, উম্মতদের কাছে পৌঁছে দিতাম। এখন ওহী আসে না, কি হয়েছে? আমার আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেছেন কিনা? আমার আল্লাহ কি আমার উপর গুসা হয়ে গেছেন কিনা? আমি কি কোনো ভুল বেয়াদবি করছি কিনা? এমন চিন্তা করে গেছে। এই দিক দিয়া মক্কার অলিতে গলিতে প্রচার প্রসার শুরু করে দেব। আল্লাহর রাসূলের চাচী উম্মে জামিল মক্কার অলিতে গলিতে প্রচার প্রসার শুরু করে দিল। কে? উম্মে জামিল বলতে লাগলো, ও মক্কার লোকেরা, তোমরা কি জানো না মুহাম্মদের রব মুহাম্মদকে ভুইলা গেছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ছাইরা দিছে, মুহাম্মদের উপর আর ওহী আসে না, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুইলা গেছে। মুহতারাম হাজরিন, আমার নবী যখন এই কথা শুনতে পাইলেন, আমার নবী সাজদায় পড়ে কান্না শুরু করলেন। কারণ আমার নবী তো কালিমার দাওয়াত দেওয়ার কারণে দুনিয়ার সমস্ত মানুষ, আপন মানুষগুলো পর হয়ে গেছে, বংশের মানুষগুলো শত্রুতে পরিণত হয়ে গেছে। আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। আমার নবী তো আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এখন যদি আল্লাহ বইলা যায়, মক্কার লোকেরাও বলে আল্লাহ বইলা গেছে, এই কথা শোনার পর সেজদায় পড়ে কান্না শুরু করলেন। কানতে কানতে আমার নবীর চোখ দিয়া পানি বের হইতে হইতে আমার নবীর সুন্দর চেহারাটা রক্তিম বর্ণের হয়ে গেছে। আমার নবী কানতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার দুস্তের কান্না আমার কাছে সহ্য হয় না। আমার দুস্ত কান্না করতেছে, আমার দুস্ত সাজদায় পড়ে কান্না করতেছে, আমার দুস্তের কান্না আমার কাছে সহ্য হয় না। যাও যাও, মক্কার লোকেরা বলে আমি আল্লাহ নাকি আমার দুস্তকে বইলা গেছি। না না না, আমার দুস্তকে সান্ত্বনা দিয়ে আসো। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে যান নাই, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বেঈমান মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়েছেন। কেন এই সূরা নাজিল করেছেন? কেন? আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কেন? মক্কার লোকেরা বলছিল কি, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আমার নবী টেনশনে পড়ে গেছে। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বেঈমান মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। তারা যে বলেছিল মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, না না, মুহাম্মদের রব মুহাম্মদকে বলে নাই। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এখন আসেন এই সূরার ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 2টা সময়ের কসম খাইছে। তখন কি জানলাম? শানি নুজুল। এখন এই সূরার তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ।
এই সূরার শুরুতে দুইটা শব্দের কসম খেয়েছেন, একটা হল ওয়াদ্দুহা, একটা বলেন কি, দুই নম্বর ওয়াল্লাইলি ইজা সাজা। এই দুইটা সময়ের কসম খেয়েছেন আল্লাহ।